আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, গুড ইভিনিং। আমি সরাসরি আমার কথা চলে যাচ্ছি। আপনারা অনেক পুরাতন একটি বাক্য শুনেছেন, সঙ্গদোষে লোহা জলে বাসে। লোহা কি সত্যি জলে বাসে? লোহা একটি ভারী জিনিস। ওই ভারী জিনিস কীভাবে জলে বাসবে? সেটা ডুবে যাওয়ার কথা। কিন্তু হ্যাঁ, এখানে সঙ্গদোষের কথা বলা হচ্ছে। অর্থাৎ কাঠের মধ্যে লোহা কিংবা পেরেক মেরে দেন, দেখবেন লোহাও বাসতেছে, কাঠও বাসতেছে, মানে কাঠের সাথে লোহা বাসতেছে। এখানে বলা হয় যে সঙ্গদোষে লোহা জলে বাসে। আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, এই সমাজে কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কত ব্রিলিয়েন্ট মানুষ আছে, কত ব্রিলিয়েন্ট যুবক আছে, কত ব্রিলিয়েন্ট কিশোর আছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে মাদকের মতো এক ভয়ঙ্কর নেশাজাত দ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ে। এতে কারো কোনো মাথা ব্যথা নেই, প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। সমাজের যারা কর্তা যারা আছে, দায়িত্বে অদায়িত্বে যারা আছে, সমাজের গণ্যমান্য জঘন্য যারা ব্যক্তিগুলো আছে, তারাও এ সমস্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো নিচ্ছে না কেন? তারা ভাবছে হয়তো অন্যের সন্তান মরুক, অন্যের সন্তান মরলে সমস্যা কি, আমার তো ভাই ভাতিজা ঠিক আছে, আমার তো সন্তান তো ভালো আছে, আমার তো ভাই সুস্থ আছে, ভালো আছে। আরে ভাই, পাশের ঘরে আগুন লাগলে আপনার ঘরে আগুন আসতে বেশি সময় লাগবে না, দেখবেন আপনার ঘরও পুড়ে গেছে। সো অন্যের সন্তানকে নষ্ট হতে দেখে আপনি চুপ করে বসে আছেন, কালকে দেখবেন আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কালকে দেখবেন আপনার ভাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে সঙ্গদোষে, আপনার সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনি এখানে বসে আছেন, কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তাহলে কি আপনি কাপুরুষ একটা? আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না, আপনি সমাজে হত্যা করতে, আপনি কিসের জন্য আপনি ওই মহান দায়িত্বে বসে আছেন? আমি সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন স্তরের মানুষগুলোকে আমার ভিডিওর মাধ্যমে শুধু এতটুকু বলবো, আপনারা প্লিজ, প্রত্যেক সমাজের মানুষ আমরা সবাই যদি দায়িত্বশীলতার সাথে ওই সমস্ত মাদক যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই, তবেই আমাদের এই সমাজ মাদক মুক্ত হবে। আমরা অন্যের সন্তানকে নিজের সন্তান ভেবে, অন্যের ভাইকে নিজের ভাই মনে করে তাদেরকে আমরা মাদক ওই সেবন থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি, তাদেরকে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই, ভাইয়ের হাত বাড়িয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাদের জন্য আমরা উন্মুক্ত একটা পরিবেশ তৈরি করে দিই, যেখানে শুধু স্নেহ, মায়া, মমতা এই সমস্ত জিনিস থাকবে। সো আপনারা প্লিজ, আপনারা যেখানে আছেন, আপনারা এখান থেকেই আপনারা মাদকের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। কারণ আগামী দিনের জাতির নেতৃত্বদানকারী এই যুবক ভাইয়েরা, এই কিশোর ভাইয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। এই সোনার বাংলার এই সোনার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ আমরা বসে বসে দেখছি। এটা আসলেই আমাদের জন্য কতটা মানে কাপুরুষতার কাজ, সেটা আর বলা থাকে না। সুতরাং আমি বিশেষ করে আমার ভিডিওর মাধ্যমে যারা বিক্রি করছে, তারা দেখবেন আইনের হাতে তারা হয়তো গ্রেপ্তার হয়, দেখবেন ঠিক এক সপ্তাহ পরে দেখবেন এই আইনের নাকে ডগা দিয়ে তারা বেরিয়ে আসছে, ফাঁক ফোকর দিয়ে। আবার ষাটের বোতাম থেকে সমাজের মধ্যে তারা ঘুরতেছে। তারা ভাবছে কত নেককার কাজ তারা করে, কত মহৎ কাজ তারা করেছে, সমাজের মানুষগুলোকে ধ্বংস করে দিচ্ছে, সমাজের যুবকদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে। এটা তারা মনে করছে তারা অনেক বড় পুণ্যের কাজ করেছে। আরে ভাই, এটা নোবেল পুরস্কার প্রাপ্তের কোনো কাজ না। তুমি একটা জঘন্য ধরনের মানুষ। তোমরা যারা মাদক বিক্রি করছো সমাজের মধ্যে, যারা সমাজকে ধ্বংস করে দিচ্ছ, তোমরা তো দুনিয়ায় তো জাহান্নামী। পরকালে যে তোমার জন্য শাস্তি আছেই। যাই হোক, আমি দিকে আর যাবো না। প্লিজ, আপনাদের পায়ে হাত ধরে বলি আপনাদেরকে, আপনারা যারা আছেন, যারা সমাজের দায়িত্বশীলতা যারা আছেন, আমাদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে, আপনারা চাইলে, পুলিশ চাইলে যদি 24 ঘন্টার ভিতরে, মোর দেন 48 ঘন্টার ভিতরে এই সমাজ থেকে, এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত করতে পারে, তাহলে কেন মাদক মুক্ত করতে পারে না? নিশ্চয় তাদের মধ্যে লেকিংস আছে। সুতরাং ওই লেকিংসটা তারা যদি খুঁজে, তা অবশ্যই, কারণ মাদক সেবনকারী ব্যক্তি কেন বেল পাবে, কেন তার শাস্তি হবে না, কিসের জন্য পাবে না? এই জবাব খেয়ে দিবে। সো এটাই। আর আমরা যারা আছি, আর শুধু ভোটের জন্যই শুধু নেতা না, শুধু ভোট পাওয়ার জন্য, শুধু নেতা হওয়ার জন্যই শুধু রাজনীতি, এরকম না। কারণ নেতা হতে গেলে ভালোবাসতে হবে, নেতা হতে গেলে জনগণের বন্ধু হতে হবে। আর বন্ধু কখনোই বন্ধুর অপকার চায় না, উপকার চায়। বন্ধু সবসময় বন্ধুর উপকার করে, অপকার করে না। সুতরাং আপনারা বন্ধু হয়ে যান, বন্ধু হয়ে পাশে থাকেন। যে জায়গায়, যেখানে, যে অবস্থায় ওই সমস্ত মাদক বিক্রেতাকে পাবেন, সঙ্গে উচিত শিক্ষা দিয়ে আইনের হাতে তুলে দিবেন। আগে কিছু উত্তম মাধ্যম দিয়ে তারপর আইনের হাতে তাদেরকে তুলে দিবেন। দেখবেন তখনই সমাজ মাদকমুক্ত হবে, সমাজ হবে সুন্দর, এবং আজকের এই যুবকরা আগামী দিনে
ভালোভাবে সুন্দরভাবে জাতিকে নেতৃত্ব দিতে কোনো ধরনের বাধা আসবে না। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে এই মাদকমুক্ত সমাজের গঠন করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।